বৃষ্টি ভেজা একদিন 10 বছরের ছোট্ট একটি মেয়ে কিরণ আইসক্রিম কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। এভাবেই শুরু হয় কিরণের জীবনের সবচেয়ে কঠিন ও দীর্ঘ যাত্রা, 17 বছরের হারিয়ে যাওয়া এক বাস্তব গল্প। 2008 সাল, পাকিস্তানের ইসলামাবাদের G10 এলাকায় ফুপুর বাসায় থাকত কিরণ। বাড়ির সামনে G10 সেন্টার, সেখানেই আইসক্রিম কিনতে গিয়েছিল সে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির মধ্যেই বাড়ি ফেরার পথ ভুল করে ফেলে কিরণ। চাচা আসাদ মনির বলেন, সেদিন সবখানে খুঁজেছি, কিন্তু কিরণ আর পাওয়া যায়নি। এভাবেই কেটে যায় তার জীবনের দীর্ঘ 17 বছর। ইধি সেন্টারের কর্মকর্তা শাবানা ফয়সল বলেন, বিলকিস ইধি নিজে কিরণকে দেখে তার শারীরিক অবস্থা খারাপ মনে হওয়ায় করাচি নিয়ে যান। সেখানে থেকেই বড় হয়ে ওঠে কিরণ। সম্প্রতি পাঞ্জাব পুলিশের সেফ সিটি প্রজেক্টের মেরা পেয়ারা টিম করাচির ইধি সেন্টারে যায়। তাদের কাজ হারানো শিশুদের পরিবার খুঁজে দেওয়া। সিদরা ইকরাম, দলের সিনিয়র অফিসার, কিরণের সাক্ষাৎকার নেন। কিরণের খুব কম কিছু মনে ছিল। সে কাসুর জেলার মানুষ, বাবার নাম আব্দুল মাজিদ, ইসলামাবাদে আত্মীয়দের সঙ্গে থাকত। এই সামান্য তথ্য হয়ে যায় বড় সূত্র। এরপর কাসুর পুলিশের কর্মকর্তা মুবাশশির ফৈয়াজ নেতৃত্ব নেন খোঁজে। স্থানীয় প্রবীণ লোকদের সঙ্গে কথা হয়, পুরনো পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ করা হয়। একজন পুরনো অফিসার জানান, 17 বছর আগে কিরণ নামে এক শিশু নিখোঁজ হয়েছিল এবং অভিযোগও দায়ের ছিল। এরপর দলটি পৌঁছে যায় সেই এলাকায় যেখানে কিরণ থাকত। লোকেজন ঘটনা মনে করে ফেলে। তারা সরাসরি নিয়ে যায় কিরণের বাবা আব্দুল মাজিদের বাড়িতে। আব্দুল মাজিদ পুরনো ছবি ও কাগজ দেখান। নিশ্চিত হওয়া যায় এই মেয়েটি তাদের হারানো কন্যা কিরণ। এরপর ভিডিও কলে কথা হয় বাবা মেয়ে। 17 বছর পর দুজনের চোখেই জল। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে 2025 সালের 25 নভেম্বর কিরণ ফিরে আসে নিজের আসল বাড়িতে, নিজের পরিবারের কাছে, নিজের পরিচয়ের কাছে, নিজের ভালোবাসার মানুষদের কাছে। এই গল্প আমাদের শেখায়, আশা কখনো হারিয়ে যায় না। কখনো কখনো 17 বছর পরেও মানুষ নিজের ঘর খুঁজে পায়। আরও বাস্তব গল্প ও মানবিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন স্পাইস 24, বাজিয়ে দিন বেল আইকন।